বৃষ্টিমুখর একটা দিন, সকাল থেকে আজকে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে আমাদের নওগাঁতে। তো বৃষ্টি সবার জন্য সুখের হলেও যারা নিম্নবিত্ত, মধ্যবিত্ত বা গরিব ফ্যামিলি আছে তাদের জন্য না। আমাদের চেয়ে যারা দেখেন যাদের বেড়ার বাড়ি তারা কিভাবে আছে, বৃষ্টি সম্পূর্ণ ডুবে যায়, অনেক কষ্ট হয়। আসলে বৃষ্টি বাদলের দিন, শীতের দিন, এগুলো হচ্ছে যাদের ফ্যামিলি অবস্থা তো ভালো না তাদের জন্য অবশ্যই সুখের না। তো বৃষ্টি হলে আমার বাসা পুরো ভেঙে চুরে পানি ঢুকে যায়, এরকম একটা অবস্থা। বৃষ্টির মধ্যে দাঁড়ায় থেকে রান্না করতে হয়। আর আমার বর আমাকে অলওয়েজ অনেক হেল্প করে। এদিকে গ্যাসের চুলার উপর পানি করতেছে আর রান্না করতেছে, প্লাস ভিডিও হচ্ছে। তাহলে একটু ভেবে দেখেন যে কি পরিমাণ কষ্টের মধ্যে থাকে একটা কন্টেন্ট ক্রিয়েট করতে হয়। রুমের মধ্যে যেহেতু আমার বিড়াল আছে, না হলে আমি রুমেই রান্না করতাম। সেই ক্ষেত্রে আমার এই রান্নাঘরটা বাসার সাথে ছিলই, ওখানে আবার সব পার করছি। বাট এই যে দেখেন কি অবস্থা, পুরো বাড়ির মধ্যে পানি ঢুকে পুজো পিচ্ছে অবস্থা, ওয়াল দিয়ে পানি ঢুকতেছে। তো বাড়িওয়ালাকে অনেকবার বলা হয়েছে, বাড়িওয়ালা এইভাবে ঠিক করে দেয় নাই, বলতেছে তোমরা ঠিক করে নাও। বাসা পার হওয়ার সময় টিন লাগানো থেকে শুরু করে অনেক কাজ করে প্রায় 8-9 হাজার টাকার মতো খরচ করে বাসাটা পার হয়েছি। কারণ হচ্ছে আমার জমি কেনার ইচ্ছা আছে। আর আগের বাসায় যখন ভাড়া ছিলাম 2300 টাকা বাড়ি ভাড়া, প্লাস 800-900 টাকা কারেন্টের বিল আসতো, সব মিলে 4000 টাকার মধ্যে পড়ে যেত। আবার আমাদের খাওয়া খরচ আছে। তো এই কথা ভাবে তো কম ভাড়ার মধ্যে বাড়ি নিচ্ছি। আপনাদের জাস্ট এইটাই বললাম যে কি পরিমাণ কষ্ট করে আর কি আগে একটা ভিডিও ক্রিয়েট করি। ভিডিও ক্রিয়েট করা এতটা সহজ না। ঝড় বৃষ্টি বাদল যেটাই হোক, আমাদের ভিডিও কিন্তু বন্ধ থাকে না, রেগুলার কিন্তু ভিডিও দিয়ে যায়। তো যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের ভালোবাসা দোয়াই ইনশাআল্লাহ একদিনের কষ্ট থেকে মুক্তি পাবো। তো আজকে হচ্ছে আমি করব মাছের ডিম ভুনা। তো সেই জন্য এখানে সুন্দর মতো পেঁয়াজ নিয়ে নিছি, সাথে কাঁচা মরিচ, একটু সামান্য পরিমাণ লবণ আর কয়েকটা জিরা দিয়ে তেলের মধ্যে সুন্দর মতো ফ্রাই করে নিব। তো আমার দেখেন সুন্দর মতো লবণ দিলে না খুব তাড়াতাড়ি ফ্রাই হয়ে যায়। তো এখানে এটা হচ্ছে মাছের ডিম, আমি ডিবে রাখছিলাম, তারপরে 4-5 বার ধুয়ে নিছি, তারপরে পানি দিয়ে নিয়ে আসছি। আর বলতেছি ডিম হচ্ছে সেদ্ধ হওয়ার সময় তো পানির দরকার, ওই জন্য বাটিতে করে নিয়ে আসছি, কেউ মাইন্ড করবেন না। আর এখানে হচ্ছে বাটা মশলা, আদা, রসুন, জিরা, ধনিয়া এইসব দিয়ে দিচ্ছি একবারে। আর আমি পেঁয়াজ ভাজার সময় ওখানে দারচিনি, সাদা এলাচ, কালো ফল দিয়ে দিছি পরিমাণ মতো। আর মশলা দিয়ে দেওয়ার পরে আপনাদের স্বাদ অনুযায়ী ঝাল দিবেন, একটু গুঁড়া মরিচের গুঁড়া হালকা দিছি জাস্ট কালার আসার জন্য, যেহেতু কাঁচামরিচ দিয়েছি। আর সাথে হলুদ আর পরিমাণ মতো লবণ দিবেন। লবণটা একটু কম দেওয়ারই ট্রাই করবেন, কারণ বেশি দিলে বিষটা হয়ে যাবে, মাছের ডিম তো। তো এই তো কষানোর সময় কিন্তু আমি এক্সট্রা কষাই নিই নাই, আগে মশলা কষানোর সাথে ডিমটাও দিয়ে দিছি, এতে করে ভালো একটা ফ্লেভার আসে। ডিমটাও হয়ে গেল, আবার হচ্ছে মশলাটা কষানো হয়ে যায়। তো আমার ডিম ভাজি কমপ্লিট। তারপরে আবার চলে আসলাম তেলাপিয়া মাছ ভুনা করব। এটা আমার হাজব্যান্ডের খুব ফেভারিট, যেহেতু জাস্ট মাছ ভাজি দিয়ে তার ভাত খাওয়া যায় না, ভাত শুটা লাগে। তো সেই ক্ষেত্রে এখানে হচ্ছে আমি পেঁয়াজ দিছি, গোলমরিচ, তারপরে দারচিনি, তেজপাতা, সাদা এলাচ, কালো ফল, একটু জিরা, আর ফোড়নে একটু জিরা দিয়ে দিছি ফোড়নে, আর দারচিনি, এই আর কি দিয়ে সুন্দর মতো পেঁয়াজটা ভাজি করে নিচ্ছি। সাথে একটু লবণও দিয়ে দিছি। আমি বারবার করেই বলি যে সাথে একটু লবণ দিবেন, তাহলে ভালো লাগবে, পেঁয়াজটা তাড়াতাড়ি হয়ে যাবে দেখবেন। আর সাথে কয়েকটা দিছি গোলমরিচ, গোল 4-5টা খানিক হবে, বা 3-4টা দিলেই হবে। আর এইদিকে আমার ছেলে রাস্তায় বের হয়ে খেলতেছে। আমি রান্না করার টাইমে গেটটা খুলে দিই। আমার বাসার সামনে খেলার ওইভাবে কোনো প্লেস নাই, এইটুকু রাস্তায়, আর এই রাস্তা থেকে মেন রোড দেখা যায়। ও ওখানে খেলতেছে আর মুরগিরা এখানে আসে ডাকতেছে, তো এদের নিয়েই থাকি। আর এই যে আমার কষানো শেষ, তো পানি দিয়ে দিলাম। আর এখানে এখন দিয়ে দিব হচ্ছে মশলা বাটা, সাথে হচ্ছে একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর পরিমাণ মতো লবণ। মাছ ভুনাতে আমি হালকা লবণই দিই, জাস্ট বেশি লবণ দিলে খাওয়া যায় না, বিষটা হয়ে যায়। তো দেওয়ার পরে এটা সুন্দর মতো কষাই নিব। আর এই যে মাছটা ছিল অনেক বড়, ওই মাছই কেটে নিছি। আর তেলাপিয়া মাছ অলওয়েজ ভাজি করলেও টেস্ট ভালো, আবার চটচড়ি করলেও টেস্ট ভালো, রসা বলেন, ভুনা বলেন, ফ্রাই বলেন, সব কিছু তেলাপিয়া মাছ বেস্ট।
তো যতক্ষণ না তেলটা উঠে আসবে সুন্দর মতো কষানো হবে ততক্ষণ এইভাবে নাড়তে থাকবেন, দেখবেন খেয়াল করবেন যাতে পোড়া না লাগে। তো আমার হচ্ছে মশলা কষানো শেষ, সুন্দর মতো তেলগুলো উঠে আসছে উপরের দিক। তো এখন মাছগুলো দিয়ে দিব একটা একটা করে। আর মাছ যেহেতু কাঁচা আমি ভাজি নিইনি, সেহেতু মাছ দেওয়ার পরে অবশ্যই খেয়াল করবেন যাতে বেশি নাড়াচাড়ার পরে ভেঙে না যায়। আর যখন দেখবেন এরকম তেল উঠে আসছে তখনই দিবেন, তাহলে দেখবেন তরকারির টেস্ট অন্য রকম আসবে। আর খেয়াল রাখবেন অবশ্যই মশলাটা যেন না পড়ে। তো এখানে মাছ দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর মতো কষাই নেব। আমাদের বাসায় তেলাপিয়া মাছটা চলে বেশি, আমার হাজব্যান্ড লাইক করে, আবার আমার বাবুও খায়, কাটা কম আবার টেস্টও ভালো আছে। তো মাছটা দিয়ে সুন্দর মতো কষায় নেওয়ার পরে অল্প কষায় নিচ্ছি আমি, তারপরে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে দেওয়ার পরে যা হচ্ছে বলকাতে থাকবেন, জাল প্রায় হচ্ছে 5 মিনিট বা 5 মিনিটের কম সময় লাগে না বেশি ভুনা। তো তারপরে লাস্টে যায় লো আঁচে রাখবেন, সুন্দর মতো তেলগুলো যখন উঠে আসবে উপরে তখন আপনার মাছ ভুনা ডান। আর এদিকে করে নিচ্ছি গরম গরম ভাত পাতিলে। তো আজকের মতো এতটুকুই, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে খুব শীঘ্রই একটা জমি কিনতে পারি, এইটাই আর কি, এর বেশি কিছু না। আর আপনাদের দোয়া এবং ভালোবাসায় ইনশাল্লাহ অবশ্যই একদিন পারবো। তো সবাই ভালো থাকবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।